বন্ধুরা, বহুদিনের ক্রিকেট খরা কাটিয়ে 19শে সেপ্টেম্বর থেকে ফাইনালি শুরু হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে দুটি ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 19 থেকে 23 সেপ্টেম্বর চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে। অপরদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। আর এই টেস্ট ম্যাচটি খেলা হতে চলেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে, যেটিও ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে শুরু হবে। আর বন্ধুরা, এই দুটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দল পাকিস্তানের মতো একটি শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে গুড়িয়ে দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। যেখানে ভারতীয় দলের কথা বললে, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সহ ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সিলেকশন কমিটি সম্পূর্ণ প্ল্যান বানিয়ে ফেলেছে এই বাংলাদেশ সিরিজের জন্য কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে চলেছে স্কোয়াডে। তবে এই স্কোয়াডের মধ্যে কিছু পরিবর্তন করা হতে পারে বর্তমানে চলা দিলীপ ট্রফি টুর্নামেন্টের পারফরমেন্সের উপর নির্ভর করে। এখন অব্দি বিভিন্ন রিপোর্টে যেমনটা জানা যাচ্ছে, দিলীপ ট্রফির প্রথম অথবা দ্বিতীয় ম্যাচটি খেলা হয়ে যাওয়ার পরেই ঘোষণা করা হতে চলেছে সম্পূর্ণ স্কোয়াড বাংলাদেশ সিরিজের জন্য। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমি তোমাদের জানিয়ে দিই সামনে বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় দলের সম্ভাব্য 15 জনের স্কোয়াড কি হতে পারে। তো এই স্কোয়াডে কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলা সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। তো বন্ধুরা, এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল বাংলাদেশ দলকে কোনোভাবেই ছোট চোখে দেখছে না। তার কারণ বন্ধুরা, বাংলাদেশ বর্তমানে অনেকটাই শক্তিশালী দল, যেখানে তারা পাকিস্তানের মতো একটি শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে 2-0 লিডে টেস্ট সিরিজ হারিয়ে এসছে। এই কারণে সমস্ত রকম ভাবে প্রিপারেশন নিয়ে তবে ভারতীয় দল নামতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে। যে কারণে এই সিরিজের জন্য ভারতের ফুল ফ্লেজ 15 জনের স্কোয়াড কিছুটা এমন হতে পারে, যে স্কোয়াডে প্রথমেই থাকতে চলেছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে থাকতে চলেছে বাঁহাতি সেই বিধ্বংসী ওপেনার ইয়াশাসবি জয়সওয়াল। এছাড়া টপ অর্ডার ব্যাটার্স রূপে থাকতে চলেছে শুভমান গিল এবং বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের মিডল অর্ডারে থাকতে চলেছে KL রাহুল, যার সঙ্গে থাকতে চলেছে সরফরাজ খান। এই সিরিজের জন্য উইকেট কিপারের কথা বললে সেখানে বহুদিন পর আবারও ভারতীয় টেস্ট জার্সিতে দেখা যেতে চলেছে ঋষভ পান্তকে। তিনি এই সিরিজ থেকে কামব্যাক করতে চলেছে ভারতীয় টেস্ট দলে। ঋষভ পান্ত ছাড়াও আরো একজন ব্যাকআপ উইকেট কিপার এই সিরিজে থাকতে চলেছেন ধ্রুব জুড়েল। উইকেট কিপার ছাড়া এই সিরিজের জন্য অলরাউন্ডারের কথা বললে সেখানে সুযোগ দেওয়া হতে চলেছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেলদের। এই তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার ছাড়া আরো একজন ফুল টাইম স্পিনারকে সুযোগ দেওয়া হতে চলেছে এই সিরিজের জন্য, তিনি হলেন কুলদীপ যাদব। স্পিনার ছাড়া এই সিরিজের জন্য ভারতীয় দলে পেস বোলারদের কথা বললে সেখানে যেমনটা জানা যাচ্ছে জসপ্রীত বুমরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য বিশ্রাম চেয়েছেন, যার কারণে জসপ্রীত বুমরাকে এই সিরিজের জন্য দেখা যাবে না। অপরদিকে মোহাম্মদ সামিও তার সার্জারির পর এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি, যার কারণে তিনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও মিস করতে চলেছেন। এই কারণে এই সিরিজের জন্য ভারতীয় দলের লিড পেসার রূপে থাকতে চলেছে মোহাম্মদ সিরাজ এবং যার সঙ্গে থাকতে চলেছে একজন লেফট আর্ম পেসার, যেখানে প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলের সুযোগ দেওয়া হতে পারে আর্শদীপ সিং অথবা খালিল আহমেদের মধ্যে যে কোনো একজনকে। এর আগে গৌতম গম্ভীর যেমনটা জানিয়েছিলেন সামনের দিনে আর্শদীপ সিংকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হবে, আর তেমনটাই হতে পারে এই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই। এছাড়াও এই লেফট আর্ম পেসার ছাড়া থাকবে আরো একজন পেসার, যেখানে বন্ধুরা হর্ষিত রানা অথবা আকাশদীপ অথবা মুকেশ কুমার, এই তিনজন পেসারের মধ্যে যে কোনো একজন পেসারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে স্কোয়াডে। তো বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের এই সিরিজের জন্য ভারতীয় দলের সম্ভাব্য 15 জনের স্কোয়াড। এছাড়াও বন্ধুরা, আরো কিছু প্লেয়াররা ভারতীয় দলের লাইন আপে থাকতে চলেছে, যারা হলেন ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, আবেশ খান এবং বন্ধুরা ইয়াস দয়াল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে কোন কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।